গোবিন্দভোগের 1 কাপ চাল নিয়েছি, চালটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তারপরে প্যানে অল্প একটু ঘি দিয়ে জল ঝরানো চাল দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে ছোটো গ্লাসের 1 গ্লাস আমি গরম জল দিয়েছি। এরপর এদিকে আমি আমুলের পাউডার দিয়েছিলাম, সেটি কাপে ভিজিয়ে দিয়ে দিয়েছি। শুধু কাপ থেকেই আমি প্যানে ফেলে দিয়েছিলাম। তারপরে পায়েসটা ফুটে আসলেই আমি একটা তেজপাতা, এলাচ চিড়ে দিয়ে দিয়েছি। এরপর বেশি মেশাতে সঙ্গে সঙ্গে আমি 1 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি যখন মেল্ট হয়ে গেছে তখন আমি আমের যে মিশ্রণটা করেছিলাম কেকারে, যে আমের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে 2 মিনিট থেকে 3 মিনিট নাড়ানোর পর রাখার পর আমি ওতে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুট দেওয়ার পর বেশ 2 মিনিট আবার রাখলাম। 2 মিনিট রাখার পর আমি 1 চিমটি নুন দিয়েছি, 1 চিমটি নুন, আর সাথে আমার কাছে ভ্যানিলা পাউডার ছিল, 1/2 কাপ মতন ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি। এইভাবেই হয়ে গেল আমার আম পায়েস। খেতে খুবই সুস্বাদু হয়েছিল, দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। এইভাবে কেউ যদি বাড়িতে আম পায়েস কখনো করে থাকে তবে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর যদি আমার এই আম পায়েস কারো ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট প্লিজ করে দেবে। কেমন হয়েছে বা দেখতে কেমন হচ্ছে আমাকে প্লিজ বলবে। থ্যাংক ইউ দেখার জন্য।